আগেই বলছিলাম বাবা, যে কোনো কিছুর কৃতিত্ব যদি একাই দাবি করো, ঝামেলা তো পাকাবেই। কেউ কেউ ভাবছিল যে প্রাইভেট লিগ, কিন্তু পরে দেখা গেছে প্রাইভেট দল। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সার্জিসকে কিল ঘুষি লাগতে উষ্টা দিছে প্রাইভেট দল। তবে সার্জিস বিষয়টা এড়িয়ে গেছে। সার্জিসের বক্তব্য হচ্ছে, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যায়। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তাদের সাথে গল্প আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই 4 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সাথে 15 থেকে 20 জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউ এর গেটের সামনে দেখি 10-12 জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে। ওদের 10-12 জনের মধ্যে 2-1 জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে বাড়া করা টুকাই দৃষ্টিকৃতকারী মনে হচ্ছিল। তো এই যে টুকাই যে বললেন, ওদের সাথে টুকাই ছিল, আপনার সাথে কি ছাত্র ছিল, এটা কি বিশ্বাস করা যায়? তাহলে তো আপনিও টুকাই, কেন আপনিও তো টুকাই লীগের সাথে জড়িত ছিলেন, আপনিও তো একসময় ছাত্রলীগ ছিলেন, তার মানে তো আপনিও টুকাই। ওদের সাথে টুকাই থাকলে আপনার সাথে যে ছাত্র ছিল এটা কিভাবে বিশ্বাস করব? বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করায় এদের উদ্দেশ্যে বোঝাতে পেরে আমি 2 পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। কিন্তু ঘটনাটা তিনি আড়াল করছে, সেখানে যে মারধর হয়েছে এটাই আড়াল করছে, যে 2 পক্ষকে বুঝাইয়া তিনি চলে আসে। পরবর্তীতে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টুকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ও প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা এবং সরাসরি মাথায় পিঠে আঘাত করে। একাধিক জন রক্তাক্ত করে, মানে একাধিক জনকে রক্তাক্ত করা হয়েছে ছাত্রকে। ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 16 বছর ধরে যাদের টুকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ এইভাবে টুকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তাদের পরিণতিও টুকাই লীগের মতোই হতে হবে। খুব বেশি দিন লাগবে না, মানে তাদের পরিণতিও, ছাত্রদলের পরিণতিও ছাত্রলীগের মতো হইতে বেশি সময় লাগবে না। এটা সার্জিসের বক্তব্য। তিনি বলছেন, শিক্ষা নেন নিকটতম অতীত থেকে। সার্জিস বলতেছে নিকটতম অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য, মানে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে যেইভাবে, ঠিক সেইভাবেই কিন্তু এই বিএনপিও বিতাড়িত হবে যদি এরকম ঘটনা ঘটায়। কিন্তু সার্জিসের বক্তব্যে যে মারধরের ঘটনাটা প্রকাশ করে নাই, কিন্তু গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তবে সার্জিস যে বলল যে তারা টুকাই লীগ, 2-1 জন ছাত্র হলেও বাকিরা সন্ত্রাসী, তো সার্জিস কিভাবে চিনল? তার মানে সার্জিস টুকাই তো টুকাইকে চিনে, সার্জিসও আগে টুকাই লীগ ছিল, সে বিধায় কিন্তু সার্জিস বুঝতে পারছে, চিনতে পারছে তারাও টুকাই লীগ বা টুকাই দল, না হলে চিনল কিভাবে? তো যাই হোক, ভাষার মধ্যে একটু নমনীয়তার দরকার, কারণ ক্ষমতা পেলে সবাই এরকমই করে। আপনারাও দেখেন, আপনারা যখন ক্ষমতায় আছেন বিভিন্ন জায়গায় কিন্তু মব জাস্টিস করতেছেন। আপনাদেরকে ভালো কিভাবে বলবো, আপনারা তো বিভাজিত হচ্ছেন। এই যে আপনারা দল গঠন করতেই 3 জন পদত্যাগ করে ফেলাইছে, এভাবে চলতে থাকলে নাগরিক পার্টিও থাকবে না। তো অপেক্ষায় থাকুন কি হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।